বন্ধুরা দেখুন কি সুন্দর পেরুভিয়ান লিলি এই হোটেলটির লনটিতে ব্যবহার করা হয়েছে। সুন্দর করে আপলিফট করে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে এই পেরুভিয়ান লিলিগুলিকে। পাহাড়ে গাছ কীরকম সৌন্দর্য সৃষ্টি করে দেখুন, কি তুলনাহীন শোভা। প্রত্যেকটি ফুলের কালার দেখুন, শুধু অসাধারণ সুন্দর। একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন ফুলগুলিকে। মৌমাছিরা এই শিলংয়েও দেখছি ফুলগুলিতে মধু পান করতে চলে এসেছে। দেখুন কি শোভা ফুলগুলোর মধ্যে। নেই, দেখুন কি অপূর্ব সুন্দর ফুল, তুলনাহীন ফুলগুলি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি মেঘালয় রাজ্যের রাজধানী শহর শিলং, পর্যটন কেন্দ্র শিলং শহরে। আমরা এক রাত এখানে থাকব, একদিনের জন্য আমরা এখানে থাকবার সুযোগ পেয়েছি। আর এই রাস্তার পাশের ক্যালাঞ্চগুলোকে দেখছি এবং এখানকার হোটেলের চারপাশের গাছ, বিভিন্ন বাড়ির গাছ আমরা দেখছি। তার মাঝেই আমরা সেই দেখাগুলিকে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন অরেঞ্জ কালারের ক্যালাঞ্চগুলো কেমন সুন্দর ফুটে আছে। প্রথম থেকেই আমাদের নজরে পড়ছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ প্রাণবন্ত সৌন্দর্যে ভরা এই শহর চিরকালই বাঙালিদের আকর্ষণ করেছে। অনেক অনেক মহাপুরুষেরা এখানে এসেছেন। আমাদের বিশ্বকবি, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর 3 বার এখানে এসে থেকেছেন এবং এখান থেকেই বিখ্যাত নাটক রক্তকরবী লেখা হয়েছে। পরবর্তীকালে দক্ষিণ ভারতে থাকাকালীন তিনি শেষের কবিতা লিখেছিলেন, কিন্তু তারও প্রেক্ষাপট ছিল এই শিলং শহর। লাবণ্য এবং অমিত রের সেই অনবদ্য প্রেম কাহিনীর প্রেক্ষাপট ছিল শিলং শহর, এবং কবিগুরুর এই শিলংয়ে কাটানোর যে অভিজ্ঞতা সেটি এক্ষেত্রে কাজ করেছে। বন্ধুরা দেখুন, সম্পূর্ণ শিলং শহরটিকে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে। এই হলো মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের অপরূপ দৃশ্য। চারিদিকে পাহাড়ে ঘেরা শিলং, আর দেখুন কিভাবে প্রত্যেকটি বাড়ি ছবির মতো সাজানো রয়েছে। শিলং শহরের বেশিরভাগ বাড়িতে এরকম ফুল ফুটে থাকে। এই ব্যালকনিটিকে দেখুন, আমাদের হোটেলের পাশের একটি বাড়ি, ছাদেও অনেক গাছ রয়েছে। প্রত্যেকটি বাড়িতেই এরকম অপূর্ব সুন্দর ফুল। এগুলো আমরা দেখছি জিরেনিয়ামের ফুল। পাহাড়ে কত সুন্দরভাবে জিরেনিয়াম টানা অনেক দিন ধরে ফুটতে থাকে। আমাদের গাঙ্গেয় সমতল ভূমিতে শুধুমাত্র শীতকালে আমরা জিরেনিয়ামের ফুল ভালোভাবে পাই। দেখুন কি সুন্দর ফুলগুলো, প্রত্যেকটি গাছের ফুলের কালার আলাদা। শিলং শহরের বলা যায় সেন্টার পয়েন্ট এই পুলিশ বাজার। আর এই পুলিশ বাজারের একটি পার্ককে দেখুন, স্যালভিয়াগুলো এখনও ফুটে রয়েছে। আর আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের নার্সারিতে যে গোল্ডেন ঝাউটিকে দেখি, সেই ঝাউটিকে মাটিতে লাগিয়ে এইভাবে ছেটে দেওয়া হয় আর পিলারের মতন তৈরি হয়ে গেছে। আমরা জানতামই না যে এই ঝাউটিকে
এইভাবে ছাঁটাই করে এরকম পিলারের মতন তৈরি করে ফেলা যায়। দেখুন পিলারটিকে, একেবারে যেন সিমেন্টের পিলার, কি অপূর্বভাবে ছাঁটাই হয়েছে। এই গাছ দুটিকে একটু এগিয়ে বসিয়ে পিছনে আরেকটি গাছকে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে ছাঁটাই করা হয়েছে, যেন একটি সিমেন্টের পিলার তৈরি হয়ে গেছে। এখানে গোলাপগুলো ফুটে গেছে, এখনও কুড়ি আসছে। আর এই অপূর্ব হাইড্রেঞ্জিয়া গাছটিকে দেখুন, ফুল আসছে, কি সুন্দর হাইড্রেঞ্জিয়ার ফুল। আর এপাশে দেখুন এই উঁচু বিল্ডিংটার পাশে পরপর অর্কিডিয়া কুকি লাগিয়ে দেওয়া হয়েছে। অর্কিডিয়া কুকিগুলো কীরকম সুন্দরভাবে মাথা উঁচু করে একটা পর্দা তৈরি করেছে, আর কি শোভা সৃষ্টি হয়েছে দেখুন। আর ওপরে উঠছে আমাদের ভারত মায়ের জাতীয় পতাকা। চলুন আপনাদের আরও কিছুটা শিলং শহরের উদ্যান চর্চা দেখিয়ে দিই। আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে যাব, সেগুলো হয়তো ভিডিও করে দেখানো সম্ভব হবে না। একটু গাছের সাথে সম্পর্ক নিয়ে নেওয়া শহরটির গাছ দেখুন, এখানে কি সুন্দর বেঞ্জামিনা ফাইকাসটি হয়ে আছে। আর ওই একই রকমভাবে পরপর লাগিয়ে দেওয়া হয়েছে গোল্ডেন ঝাউটি, ডিভাইডার হিসাবে কাজ করছে। এই পুলিশ বাজারেই রয়েছে মেঘা এম্পোরিয়াম এবং খাসি এম্পোরিয়াম। এই মেঘালয় রাজ্যের হ্যান্ডিক্রাফট এখানে বিক্রি হয়, খুব ভালো হাতের কাজ এবং বিভিন্ন বনজ গাছপালা থেকে তৈরি হওয়া প্রোডাক্ট পাওয়া যায়। এদিকে দেখুন কি সুন্দর একটা আইডিয়া, একটা হাত আর তার মাঝখানে গাছটিকে বসিয়ে দেওয়া হয়েছে। যতদূর সম্ভব ফাইবারের একটা হাত, তার মাঝে গাছটি উঠে গেছে, আর পাশে পার্ক এরিয়া। হাতটিকে দেখুন, এরকম আইডিয়া আপনারা গার্ডেনিংয়ে ইউজ করতে পারেন, যেন গাছটিকে দুটি হাত ধরে রেখেছে। খুব সুন্দর একটা আইডিয়া। কি সবুজ প্রাণবন্ত গাছগুলি, কারণ মেঘের আলয় মেঘালয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 3 বার এখানে এসেছিলেন শিলং শহরে, এবং শিলং শহরে বসেই কবিগুরুর বিখ্যাত নাটক রক্তকরবী, আপনারা কবিগুরুর ব্যবহৃত বাড়িগুলিতেও যেতে পারেন। এখানে দেখুন পার্কের মধ্যে হাইড্রেঞ্জিয়া গাছগুলো কীরকম সুন্দর প্রাণবন্ত হয়ে আছে, একেবারে ভোরে ঝাঁকালো গাছ। পাহাড়ে খুব সুন্দর প্রাণবন্ত গাছগুলো হয়। এই মুহূর্তে গাছগুলোতে ফুল আসছে, দেখুন 20টি অ্যাজিলিয়া ফুটে রয়েছে। দেখুন কি সুন্দর অ্যাজিলিয়ার ফুল। এখানে অনেক ডায়ান্থাস ফুটে রয়েছে। আর দেখুন গোলাপ কি সুন্দরভাবে ফুটছে। ডায়ান্থাসগুলিকে দেখুন, কি সুন্দর ডায়ান্থাস, অপূর্ব সুন্দর। পাহাড়ে যেন অতি সহজে সব কিছু ফুটতে থাকে। পাহাড়ের সৌন্দর্যের সাথে গাছগুলো যেন খুশি মন নিয়ে নিজে থেকেই আপন রূপ তুলে ধরে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মরশুমি ফুল শেষ, কিন্তু এখানে ঠান্ডার রাজ্য। এখনও আমরা এই তীব্র গরমে পশ্চিমবঙ্গবাসী কাহিল হয়ে পড়েছে, হিট ওয়েভ চলছে, আর এখানে আমরা জ্যাকেট পরে রয়েছি। দেখুন
বাঙালিদের অতি প্রিয় শহর, বাঙালি পর্যটকে ভরে থাকে শিলং শহর, মেঘালয়ের রাজধানী শিলং। এবং এখান থেকে অনেক জায়গাতে যাওয়া যায়। অসাধারণ অনেক পর্যটন কেন্দ্র রয়েছে অতি সুন্দর ওয়াটারফলস, চারিদিকে আপনারা ঘুরতে পারেন। ঘন সবুজ পাহাড়, তুলনাহীন সৌন্দর্য। এই পুলিশ বাজার থেকেই চারিদিকে গাড়িগুলি যাতায়াত করে। বন্ধুরা, আমরা অর্কিডিয়া কুকি তো অনেক দেখেছি, কিন্তু অর্কিডিয়া কুকির ফলকে দেখুন। এই হলো গাছের ওপরে ফলটি হয়ে আছে, দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্কিডিয়া কুকির ফল পাইন সদৃশ এবং এই গাছটিও পাইন গোত্রের গাছই, ব্যক্তবীজী উদ্ভিদের মতনই মনে হচ্ছে। দেখুন কি সুন্দর ফলটি, দুটি ফল পাশাপাশি হয়ে আছে। বিভিন্ন বাড়িতে এই বাঁশ গাছগুলিকে ব্যবহার করা হয়। দেখুন কি সুন্দর টাইগার বাম্বুকে পরপর লাগিয়ে দেওয়া হয়েছে দেয়ালের পাশ জুড়ে। রাস্তার পাশে এইভাবে হ্যাঙ্গিং বাস্কেট ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে বেশিরভাগ গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু এইভাবে আপনারা সৌন্দর্যায়ন করতে পারেন। বড় যে ঝুড়িগুলো পাওয়া যায় লোহার, সেগুলোর মাঝে নারকেলের ছোবড়া দিয়ে গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে কেমন লাগছে দেখুন। এটি মেঘালয় রাজ্যের বিধানসভা অ্যাসেম্বলি। এটিও এই অ্যাসেম্বলিরই একটি লাইব্রেরি ব্লক। আর ঠিক তার সামনে রাস্তার পাশে এইভাবে ক্যালাঞ্চকে লম্বা ধরনের প্লাস্টিকের পটে করে দেওয়া হয়েছে। কেমন সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখুন। পরপর দুটি এরকম ব্লক, এই ব্লকটিকেও দেখুন। প্রত্যেকটি পটের মধ্যে নির্দিষ্ট কালার দেওয়া হয়েছে, 3টে করে গাছ। এটি সাদা ক্যালাঞ্চ, এটি রেড ক্যালাঞ্চ, আবারও 3টে সাদা ক্যালাঞ্চ, আবারও 3টে লাল ক্যালাঞ্চ। আর এখানে 3টে রঙের মিশ্রণ রয়েছে, দুপাশে দুটি পিঙ্ক কালার আর মাঝখানে অরেঞ্জ কালার। রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের ব্লকগুলিতে দেওয়া হয়েছে স্যালভিয়া, কোনো প্লাস্টিক, কোনো নোংরা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আসামের গুয়াহাটিতেও আমরা দেখেছি রাস্তাঘাট একেবারে পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই। আমরা এই ধরনের সৎ গুণগুলিকে দেখে বিভিন্ন শহরের মাঝে এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কেমন লাগছে দেখুন এখান থেকে পুরো শহরটিকে। সকাল 7:30 বাজে, সমস্ত শহরটি ধীরে ধীরে প্রাণচঞ্চল হয়ে উঠছে। এখানে দেখুন বড় বড় পাইন গাছ, পাইন গাছগুলোকে দেখুন, কত মোটা মোটা পাইন গাছ। এই পাইন গাছ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও বিক্রি হয় এবং করা যায়, যদিও করা একটু সমস্যার, কিন্তু আপনারা ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারেন। শিলং শহরের বিধানসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর তার সামনে
গোল্ডেন ঝাউয়ের এই রকম শাড়ি, এবং পাহাড়ের মাঝে এই গাছগুলো খুব ভালো হয়, কারণ এই গাছগুলো পাহাড়ি গাছ। যদিও পশ্চিমবঙ্গের ভূমিতে ভালোই হচ্ছে, ভালো হলেও মাঝে মাঝেই পাতাগুলো নষ্ট হয়ে যায়, খুব যত্ন করে রাখতে হয়। আসলে পাহাড়ের যে স্বাভাবিকভাবে এই অঞ্চলের যেগুলো গাছ, সেগুলো আমাদের অঞ্চলের অতিরিক্ত জল অনেক সমস্যার সৃষ্টি করে। আর পাহাড়ে তো প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এক ফোঁটাও জল দাঁড়ায় না। বেশিরভাগ গাছেরই এটি খুব প্রিয়। বন্ধুরা, রাস্তার ধারে এরকম অনেক প্ল্যান্ট সব ছোট ছোট গাছ নিয়ে এনারা বসেন। সবে গাছগুলো সাজানো শুরু করেছেন এই দাদা। আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন, লাকি বাম্বু, বিভিন্ন পেবেলস। দাদা, এই গাছটা কি গাছ? ও দাদা, क्या क्या आईवी? ये जो ये वाला ये आईवी है। দেখুন কি সুন্দর এই গাছটির পাতাটি, টবের মধ্যে গাছটি রয়েছে, আপনাদের তুলে দেখাচ্ছি। উনি বলছেন আইভি গাছ, আপনার এভাবে করুন, ঠিক আছে। এখানে অনেক রকমের আইভির চারা, দেখুন কীরকম সুন্দর আইভির চারাগুলি। ভেরিকেটেড আইভি, গ্রিন লিভস আইভি, এবং এখানে দেখুন ক্র্যাসুলা। আর এই সাকুল্যান্ডগুলোকে দেখুন কি সুন্দর সাকুল্যান্ড, অপূর্ব সুন্দর সাকুল্যান্ড। ইনি পাতাগুলো কেটে দিচ্ছেন লাকি বাম্বুর। প্রচুর স্থানীয় অর্কিড এখানে বিক্রি হচ্ছে, গাছ থেকে তুলে আনা অর্কিড, স্পিসিস অর্কিড। যদিও সব অর্কিড আমাদের পশ্চিমবঙ্গে এই পাহাড়ি অর্কিডগুলো হয় না। এখানে দেখুন, সব থেকে ভালো লাগছে আইভির চারাগুলিকে, খুব সুন্দর আইভির চারাগুলি। এরকম অনেক প্ল্যান্ট সব আপনারা পেয়ে যাবেন। আমরা কালকে যখন এখানে প্রবেশ করেছি তখন এই খুব সুন্দর প্ল্যান্ট শপের ফুলগুলো ছিল। প্রস্তুতি ছিল না বলে আমরা ভিডিওটি করতে পারিনি, শুধু শর্ট ভিডিও করেছিলাম। পুরো পরিষ্কার, খুব পরিষ্কার পুরো শহরটা, রাস্তাঘাট একেবারে কোনো নোংরা নেই। একান্ন শক্তিপীঠের অন্যতম মা জয়ন্তী টেম্পল। এটি একটি দুর্গা মন্দির। মেঘালয় থেকে আসতে হয় নারটিয়াং এই শক্তিপীঠে। বহু প্রাচীন এই শক্তিপীঠটি। বলা হয় যে এখানে সতীর বাম উরু পতিত হয়েছিল। দেখুন দুর্গার মূর্তি, আর এখানে জ্বলছে অখণ্ড জ্যোতি। সবসময় জ্যোতিটি জ্বলতে থাকে, অখণ্ড জ্যোতি। অতি প্রাচীন মন্দির, খুব শান্ত, নিরিবিলি, নির্ঝঞ্ঝাট এক মন্দির। আর চারিপাশের অপরূপ প্রাকৃতিক শোভা, কোনো রকম কোনো অশান্তি নেই। দেখুন চারিপাশের কি অপূর্ব ঘন সবুজ বনরাজি। পাখির ডাক, খুব সুন্দর হাওয়া। আর এখানে যজ্ঞ হচ্ছে। বন্ধুরা দেখুন,
এখানে রয়েছে মনোলিথ গার্ডেন, নার্টিয়াং মনোলিথস। এর অনেক হিস্ট্রি রয়েছে, আমরা আগে একটু দেখে নিই। দেখুন শুধুমাত্র পাথরগুলো কোনো কিছু দ্বারা এখানে আটকানো নেই, অর্থাৎ কোনো যেভাবে পাথরগুলোকে আটকিয়ে কোনো কিছু বানানো হয়, শুধুমাত্র একটা পাথরের উপরে আরেকটা পাথরকে বসিয়ে এরকম বিভিন্ন রকমের অবস্থান এবং অনেকটা জায়গা জুড়ে অপূর্ব, এবং এই পাথরগুলোর মধ্যে অনেক সিগনিফিক্যান্স আছে, বহু প্রাচীন সমস্ত পাথর। অন্য রকমের একটি জায়গা, বলা যায় যে পাথরের গার্ডেন। মাঝখানের গাছটিকে দেখুন কি সুন্দর। একেবারেই অন্য রকমের একটা অনুভূতি। এবং এই যে খাড়া পাথরগুলি, এগুলি মেল স্ট্রাকচার, আর এই যে গোল যে পাথরগুলো এগুলো ফিমেল স্ট্রাকচার। এখানে যে রাজারা ছিলেন, জয়ন্তিয়া পাহাড়ের যে রাজারা, তাদের উদ্দেশ্যে এই গার্ডেনটি তৈরি হয়েছে। এখানে দেখুন একটি প্রোটেক্টেড প্লেস হিসাবে রয়েছে। দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস। এই সমস্ত পাথরের এই রকমের অদ্ভুত রকমের সজ্জা, যেটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে সংরক্ষণ করেছে। এবং কি আশ্চর্যভাবে একটি পাথরের উপরে আরও একটি পাথরকে এইভাবে খাড়া দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পাশের গাছগুলোকে দেখুন, মাঝখানের এই গাছটির তো কোনো তুলনা নেই, এত সৌন্দর্য। অন্য রকমের একটি এনার্জি এই জায়গাটার মধ্যে। প্রাচীন বৃক্ষগুলো আর পুরো একটা অন্য রকমের পরিবেশ। জয়ন্তিয়া হিলসের যত রাজা ছিলেন তাদের বলা যায় যে এক কথায় তাদের মনুমেন্ট এবং অনেক প্রাচীন সমস্ত পাথর। দেখুন এত বড় একটি ভারী পাথরকে কিভাবে কিছু পাথরের উপরে ভাসিয়ে রাখা হয়েছে। এখানে দেখুন আরও বড় পাথর, এবং কি পদ্ধতিতে এইগুলো তোলা হয়েছে, যখন এই সমস্ত ক্রেন থেকে শুরু করে কিছু ছিল না। আশ্চর্য ব্যাপার। অনেক ভারী ভারী পাথরকে কিছু বসিয়ে দেওয়া হয়েছে, কিছু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে চারিপাশের সবুজের মাঝে। এক আশ্চর্য দৃশ্য। আরও একটি অপূর্ব বৃক্ষ দেখুন, পাহাড়িয়া বৃক্ষ, কি এর নাম আমরা জানি না। কীরকম সুন্দর বনসাই সদৃশ গোড়াটি দাঁড়িয়ে আছে দেখুন, খুব সুন্দর। চারিপাশের পরিবেশও খুব সুন্দর। এই দিক থেকে দেখুন বন্ধুরা, এবং এখানে এমন কিছু পাথর রয়েছে যেগুলো 9 মিটার পর্যন্ত উঁচু। বিভিন্ন যে জনজাতি, সেই জনজাতিদের মধ্যে এই পাথরের স্মারককে এইভাবে সাজিয়ে রাখার প্রথা রয়েছে। এবং এখানে জয়ন্তিয়া হিলসে যে সমস্ত রাজারা রাজত্ব করে গেছেন তাদের উদ্দেশ্যে এই স্মারকগুলো স্থাপিত করা হয়েছে। এটি আমরা মোটামুটি বুঝলাম। তবে
দর্শনীয় স্থান, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি অধিকৃত স্থান এবং অতি প্রাচীন এই স্থানটি নিশ্চয়ই একটি দ্রষ্টব্য স্থান। আর ভিতরে রয়েছে বনসাই সদৃশ গাছগুলো, খুব শক্তপোক্ত অপূর্ব প্রাকৃতিক বৃক্ষ, আর এই সবুজ ঘাসের মাঝে এরকম অন্য রকমের স্টোনের আকৃতি। বন্ধুরা, আমরা জয়ন্তিয়া হিলস ছাড়িয়ে খাসি হিলসে প্রবেশ করেছি, মেঘালয় অর্থাৎ মেঘের বাড়ি। দেখুন চারিদিক থেকে মেঘ ঢুকে যাচ্ছে, মেঘের মাঝে এলে আর মেঘকে মেঘ মনে হয় না, মনে হয় কুয়াশা। গাছগুলো এত প্রাণবন্ত, ঘন সবুজ। আজকে বুদ্ধ পূর্ণিমা, তার মাঝে আমরা জয়ন্তিয়া হিলস অতিক্রম করে জয়ন্তী মাতা শক্তি মন্দির ঘুরে আসলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।